Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh সংক্ষেপে পার্টনার। এই প্রোগ্রামের আওতায় আজকে আমরা একটি পিএফএস ধানের একটি মাঠে এসেছি, যেখানে আউশের বিধান 48-এর একটি জমি রয়েছে। সেখানে আমরা কৃষক কিষানীদের নিয়ে সরজমিনে বিভিন্ন প্রকার আক্রমণ এবং লক্ষণ এবং সেই সম্পর্কে কিভাবে প্রতিকার করা যায় সেগুলো সম্পর্কে আমরা সরজমিনে শিখতে এসেছি। তো আমাদের মাঝে আসছে এখানে সোনারগাঁও পিএফএস অর্থাৎ পার্টনার ফিল্ড স্কুলের ধানের কৃষক কিষানীবৃন্দ রয়েছেন। এখানে যাদেরকে ইতিমধ্যে বিভিন্ন পোকামাকড় কিভাবে চিনবে এবং পোকামাকড়ের যে আক্রমণগুলো হয়ে থাকে, কী কী লক্ষণ থাকলে আমরা কোন পোকামাকড়ের আক্রমণ হয়েছে সেটা বুঝতে পারবো, সেই সম্পর্কে ওনারা ইতিমধ্যে শিখেছেন। তা আমরা আজকে ওনাদের কাছ থেকে হাতে কলমে জানতে চাই তারা কত দূর শিখেছেন সেই বিষয়টা। তা আমি প্রথমেই বলবো, আমাদের এখানে কৃষানী আছে, এখানে কৃষানীদের মধ্য থেকে একজন কৃষানী যারা আক্রমণ জমি থেকে কিভাবে আমরা দেখে চিনতে পারি যে এটা মাজরা পোকারই আক্রমণ হয়েছে, সেই বিষয়ে আমরা একজন কৃষানীর কাছ থেকে জানবো, যেহেতু ইতিমধ্যে তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং সেটা মাঠে কিভাবে তারা কাজ করবেন সেটি সম্পর্কে আমি একজন কৃষানীকে অনুরোধ করব যে বুঝিয়ে দেওয়ার জন্য অন্য কৃষক এবং কৃষানীদের। আমার নাম মুহাম্মদ বেগম। আপনি তো বলছেন যে মাজরা পোকা সম্পর্কে আপনি নিজে জানেন, তা আমাদের একটু বুঝিয়ে দেন বা অন্য যারা আছে তাদেরকে বুঝিয়ে দেন কিভাবে আপনি এই মাঠ থেকে একটা মাজরা পোকার স্যাম্পল বা লক্ষণ কিভাবে আপনি দেখে বুঝবেন সেটা মাজরা পোকার আক্রমণ হয়েছে। তো আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। মাজরা পোকা হলে প্রথমে গাছের আগায় যে ধানগুলা মরতে শুরু করে, এগুলো আমরা বুঝতে হবে যে গাছের আগায় ডিগে ধরে টান দিলে যে নিচ থেকে কেটে দিয়েছে, তখন এটা মাজরা পোকার আক্রমণ। আপনি এখান থেকে দেখান তো আজকে মাজরা পোকার আক্রমণটা। যে মাজরা পোকা সব ডিমের বাচ্চা বুঝছে, আপনি দেখান, চিড়ে দেখান এটা ডিম আছে কিনা। ডিম, এই যে ডিম, সবাইকে দেখান। আচ্ছা, তাহলে সবাই কি বুঝতে পারছেন এটাকে কি বলে? এটাকে একটা নাম আছে না, এটা কি নাম? সাদা ডিম, সাদা শীষ। সাদা শীষ, তাই না? আর সাদা ডিগ তো ডিগ হলে আপনি তো ডিগ আনেন, আপনি শীষ নিয়ে আসছেন, যে শীষটা সাদা হয়ে গেছে, তাই না? তো আর কেউ আছেন যে পাতা মোড়ানো পোকা সম্পর্কে একটু বলতে পারবেন বা বের করে নিয়ে আসতে পারবেন? হয়তো এখানে পাতা মোড়ানো পোকা জমিতে দেখা যায় না, জমিতে দেখা যায় না, তাহলে পোকা হইলে আপনার শাড়ি পরানো থাকে। দুজন কৃষক তো ইতিমধ্যে মাজরা পোকার আক্রমণ এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ সম্পর্কে বলেছেন। এটা এখন আমাদের দমন সম্পর্কে জানতে হবে। দমন করতে হলে যে কোনো চাষাবাদের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের পোকামাকড় বলেন, রোগবালাই বলেন, সব ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরিচ্ছন্ন চাষাবাদ। আমাদের চাষ প্রক্রিয়াটা পরিচ্ছন্ন হতে হবে, হ্যাঁ, অর্থাৎ এখানে যেন সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে এবং এখানে একটা ডাল, আপনারা জানেন যে ডাল গেড়ে দেওয়া হয়, পার্চিং বলা হয় যেটাকে, তো এই পার্চিংটা কিন্তু করতে হবে, ঠিক আছে? পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে, মাঝে মাঝে আলোকপাতের ব্যবস্থা করতে হবে। আলোকপাতটা দিলে কি হয়, কোন প্রকার আক্রমণটা হয়েছে, এখন মাঠে কি আমার বিপিএইচ আছে নাকি মাজরা পোকা আছে, আলোকপাতে কিন্তু সেগুলো ধরা পড়বে। তো সেগুলো যখন আলোকপাতে আসবে সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, দমন প্রক্রিয়াটা হাতে গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি যদি মাজরা পোকা দেখেন যে আলোকপাতে মাজরা পোকা পড়েছে, অথবা আপনার এই যে ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ, অর্থাৎ যেমন সাদা শীষ পেয়েছে, এরকম সাদা শীষ অথবা মরা ডিগ যদি পেয়ে থাকে, তাহলে আমরা কি নর্মালি আমরা ভিটাকো যে কীটনাশকটা আছে সেটা প্রয়োগ করে থাকি। তাছাড়া আরও বিভিন্ন কোম্পানির ওষুধ আছে যেগুলো আপনার বাজারে নিকটস্থ অ্যাভেলেবেল আছে, ভালো স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। তাছাড়া আপনার এরপরে যদি আপনার মনে হয় যে না এখানে হচ্ছে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা মিক্সিং দিতে পারি, অথবা আপনার যে সেভিন আছে সেই দিতে পারি, আর ডাস্টবার্ন আছে সেটি দিতে পারি। এভাবে আমাদের কি করতে হবে, প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোন পোকার আমাদের জমিতে দেখা দিয়েছে এবং সেই পোকার পরিপ্রেক্ষিতে আমাদের কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো সর্বক্ষেত্রে যে বিষয়টা হলো চাষাবাদ এবং মাঠে অর্থাৎ ধানের জমিতে পার্চিংয়ের ব্যবস্থা সবসময় করে থাকা, অর্থাৎ ডালপালা পুঁতে দিতে হবে এবং আমাদের আলোকপাত করতে হবে। হ্যাঁ, আলোকপাত কখন করে? সন্ধ্যার পরে, সন্ধ্যার ঠিক মুহূর্তে যখন মাগরিবের ঠিক আজান দেয় তার 10-20 মিনিট আগে থেকে শুরু করে আমরা এই আলোকপাতটার ব্যবস্থা করতে পারি। ওটা এক ধরনের ফাঁদ যেখানে
বিভিন্ন ধরনের পোকার আসে, হ্যাঁ, আলোর আকর্ষণে পোকাগুলো এসে আমাদের যে আলোর নিচে আমরা একটা কি করি, সাবান পানির একটা মিশ্রণ রাখি, সেখানে এসে কি করে পোকাগুলো পড়ে যায়। পড়ে গেলে এখান থেকে দেখে আমরা বুঝতে পারি এটা কি মাজরা পোকা নাকি হচ্ছে বিপিএইচ, অর্থাৎ অথবা আমরা এটা বুঝতে পারি যে এটা কি পাতা মোড়ানো পোকা কিনা। তো ওইটা দেখে আমাদের ওষুধটা নির্দিষ্ট করতে হবে যে এই ওষুধটা এই ইয়ের জন্য, পোকার জন্য আমরা দিতে পারি। তো এইভাবে আপনারা আশা করি আরও যে স্কুলের যে সেশনগুলো আছে সেই সেশনগুলো থেকে আপনারা বাকিগুলো আরও শিখবেন, জানতে পারবেন বলে আমরা আশা করছি। তো সবাইকে ধন্যবাদ।